তাহলে এরকম একটা ব্যাপারটা কি করে করবো, তাই না? প্রথমে আমরা কি করবো দেখো, প্রথমে আমি আগেও বলেছি আবার বলছি, যখন লিনিয়ার ইকুয়েশন সলভ করব, যতক্ষণ লেফট হ্যান্ড সাইডে যে যা যা আছে সেগুলোকে আগে ক্যালকুলেট করার ট্রাই করবো, তারপর রাইট হ্যান্ড সাইডে যেগুলো আছে সেগুলো ক্যালকুলেট করার ট্রাই করবো। কথা বোঝা গেল? যখন ক্যালকুলেশন শেষ হবে তারপরে লেফট থেকে রাইট বা রাইট থেকে লেফট বা ক্রস মাল্টিপ্লাই সেগুলো পরে করবো। এটাতে করলে যে 2 লাইন বেশিও হয় কিন্তু এরার হওয়ার চান্স অনেক কম থাকে। বুঝতে পেরেছি? তাহলে আমার এখানে তো কিছু করার নাই, তাই না? ডিভাইড হবে হবে না, তাহলে এখানে কিছু করা যাবে না, এটা লিখে দিলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস টু লিখে রেখে দিলাম প্লাস এখানে আমি ফ্র্যাকশনের মাইনাস করতে পারবো, তো মাইনাস করলে কি হবে, এলসিএম কত হবে এখানে, এক্স মাইনাস থ্রি এলসিএম গেল, এখানে ওয়ান আছে মানে ওয়ান ইন্টু এটা কত হবে, এক্স মাইনাস থ্রি হবে, মাইনাস কি হবে এখানে ওয়ানই বসবে। ক্লিয়ার হলো? এবার দেখছি এখানে ক্যালকুলেট হবে না, এখানেও হবে না, উপরে মাইনাস থ্রি আর মাইনাস ওয়ান ক্যালকুলেট হবে, তাহলে সেটা কত হবে, x মাইনাস ওয়ান বাই এক্স প্লাস টু ইকুয়ালস টু এক্স মাইনাস ফোর বাই এক্স মাইনাস থ্রি। ঠিক আছে? এবার দেখো এখানেও কিছু হচ্ছে না, এখানেও কিছু হচ্ছে না, তখন আমি কি বললাম, এবার আমি লেফট রাইট বা যা করার হয় বা ক্রস মাল্টিপ্লাই করব। এখান থেকে রাইট লেফট রাইট করার কিছু নাই, প্লাস মাইনাস কিছু আছে, একটাই টার্ম, সেটা একটাই টার্ম, কি করবো তাহলে, ক্রস মাল্টিপ্লাই। x minus 1 into x minus 3 equal to x minus 4 by x plus মানে বাই বলছি into x plus 2। ক্লিয়ার হয়েছে? কোনো অসুবিধা? এবার যদি এটা করি তাহলে কত হচ্ছে, মাল্টিপ্লাই করলে এখানে হবে কি x into x minus 3, যে একবারে পারবে সে একবারে করবে, যে একবারে পারবে না সে লিখে করবে, তাই না? আমি লিখে দিচ্ছি যাতে সবার সুবিধা হয়। x minus 3 equal to কত হবে, x into x plus 2 minus 4 into x plus 2। বোঝা গেছে? কোনো অসুবিধা? তাহলে এবার যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হলো, x into এটা আবার minus 1 into এটা, x into এটা আবার minus 4 into এটা, নরমাল মাল্টিপ্লিকেশন প্রসেস। তাহলে এখানে মাল্টিপ্লাই করলে কি দাঁড়াচ্ছে, x into x কি হচ্ছে, x স্কয়ার হয়ে যাবে, minus 3 into x কত হবে, 3x হয়ে যাবে, minus 1 into x কত হবে, minus x, মাইনাস মাইনাসে কত হবে, প্লাস 3 into 1 কত, 3, এখানে কত হবে, x স্কয়ার প্লাস 2 into x হচ্ছে 2x, মাইনাস 4 into x কত হবে, মাইনাস 4x, মাইনাস 4 into 2 প্লাস 2 কত হবে, মাইনাস 8। এবার কি করব, এখানে ক্যালকুলেট করা যাবে, বলেছি না যতক্ষণ ক্যালকুলেট করা যাবে ততক্ষণ করবো, তার আগে এদিক ওদিক তাকাবো না, প্রথমে এখান থেকে নিয়ে আসার জন্য চেষ্টা করবো, এক লাইন বেশি হোক কিন্তু ভুল যাতে না হয়। ঠিক আছে? তাহলে কি হলো, x স্কয়ার থাকলো এখানে, মাইনাস কত হবে, এটা 4x হয়ে যাবে, প্লাস 3 হয়ে যাবে, এখানে কত হবে, মাইনাস 2x হয়ে যাবে, মাইনাস, কেন 2x হলো, প্লাস মাইনাসে মাইনাস হয় আর সাইন কার বসে গ্রেটার ভ্যালু, গ্রেটার ভ্যালু কোনটা, 2x না 4x, 4x ইজ গ্রেটার, তাহলে তার সাইন মাইনাস আছে, তাহলে দ্যাটস ওয়াই অ্যানসারের সাইন কি হবে, মাইনাস। বোঝা গেল এটুকু? এবার কি করব, এখানে কিছু করার নাই, এখানেও কিছু করার নেই, আচ্ছা কোনো ক্যালকুলেশন আছে প্লাস মাইনাস নেই, তাহলে কি করবো, এবার বোথ সাইডের লাইক টার্মস গুলোকে এক সাইডে নিয়ে চলে আসবো। তাহলে এখানে x স্কয়ার আছে, তাহলে এদিক থেকে x স্কয়ার নিয়ে আসলে কি হবে, মাইনাস x স্কয়ার, এখানে 4x আছে, এদিক থেকে 2x কে নিয়ে আসলে কি হবে, প্লাস 2x, আর এটা এর মধ্যে x নেই, তাহলে এটাকে এদিকে না নিয়ে এসে এটাকে ওই দিকে নিয়ে যাবো, তাহলে প্লাস 3 ওদিকে গেলে কি হবে, মাইনাস 3। কথা বোঝা গেল? সাইড চেঞ্জ করলে সাইন কি হয়ে যায়, তাহলে এবার দেখো প্লাস এক্স মাইনাস এক্স স্কয়ার কি হবে, 0 হয়ে গেল, তাই না? এটা কি হয়ে গেল, 0 হয়ে গেল। এবার প্লাস মাইনাসে মাইনাস, সাইন কার বসবে গ্রেটারে, তাহলে মাইনাস 2x ইকুয়াল টু কত হবে, এখানে মাইনাস 11, তাহলে x ইকুয়াল টু কত হলো, মাইনাস 11 বাই মাইনাস 2, কারণ ডিভাইড করলে সাইন চেঞ্জ হয় না, মাল্টিপ্লাই আছে লিখেছে, ডিভাইড হচ্ছে কিন্তু সাইন একই বসবে, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে গেল, প্লাস, আর 11 বাই 2 মানে কত হলো, কত হলো 5 হোল 1/2 করতে পারো বা 5.5 ও করতে পারো, যা খুশি। ঠিক আছে? ডিভাইড করে করলে কত হবে, 5 10 1 2, তাই না? 5 হোল 1/2 বা 5.5, যে ডেসিমালে নিয়ে যাবে সেটা 0.5 আসবে, যে ডেসিমালে নিয়ে আসবে না সে ফ্র্যাকশনে রাখবে, কোনো অসুবিধা। বোঝা গেছে?
তাহলে কি ছিল সেকেন্ড 7 নাম্বারটা বলো x plus 1 x plus 2 minus ওটা x ইনটু plus বলতে হয় x plus 3 लिखा सर plus 3 into x minus 1 equals 10 ইকুয়াল টু 10 10 ঠিক আছে কি করব এখানে x x 2 হবে প্রথমে প্লাস 1 x 2 তাই তো একদম তো ঠিক ছিল কিন্তু এখানে মাইনাস আছে তাই তো মাইনাস থাকলে আমি কি বললাম মাইনাস থাকার সময় কি করব আমরা ব্র্যাকেট ইউজ করব এখানে তো অলরেডি একটা ব্র্যাকেট আসবে না এটা ক্যালকুলেট করতে গেলে তাহলে আমরা কি নেব এটা অন্য ব্র্যাকেট নেব থার্ড ব্র্যাকেট নিতে পারো সেকেন্ড ব্র্যাকেট নিতে পারো তো আমি একবার এটা নিলাম তাহলে কত হবে x x 1 প্লাস 3 x 1 ইকুয়াল কত 10 এবার এখানে মাল্টিপ্লাই গুলো করব এই মাল্টিপ্লাইটা কমপ্লিট হলে তখন ব্র্যাকেট তুলে সবকটা সাইন চেঞ্জ করব ঠিক আছে তাহলে কি করব এখানে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 x কত হবে x প্লাস 1 2 কত 2 মাইনাস থাকলো ব্র্যাকেটের মধ্যে কত হবে x স্কয়ার মাইনাস x প্লাস 3x প্লাস মাইনাস 3 তাই না 3 প্লাস মাইনাসে মাইনাস 3 1 2 1 3 বোঝা গেল তাহলে কত হলো x স্কয়ার প্লাস 2x প্লাস x কত হবে 3x প্লাস 2 মাইনাস এখানে কত হবে x স্কয়ার এ মাইনাস প্লাসে কি হয় মাইনাস তাহলে সাইন কার বলতে গ্রেটার নাম্বার প্লাস 2x মাইনাস কত 3 ইকুয়াল কত 10 তাহলে x স্কয়ার প্লাস 3x প্লাস 2 মাইনাস এবার দিয়ে ব্র্যাকেটটা তুলব কত হবে x স্কয়ার মাইনাস 2x প্লাস 3 এটা কত 10 বুঝেছো ক্লিয়ার হলো এবার লাইক টার্মটাকে সাজিয়ে দেখো x minus x square plus 3x minus 2x equal to 10 minus 2 minus 3 দাদো থাকে না আগে 2 আর 3 টাকে 5 করে নিয়ে তারপরে করলেও হতো 2 plus 3 কত হবে 5 এটা কেটে গেল এই ম্যাথগুলো সবসময় x স্কয়ার আসবে আর x স্কয়ারটা কেটে যাবে ঠিক আছে x স্কয়ারটা থাকবে না যদি থেকে যায় না কাটে তাহলে বুঝে তুমি ভুল করেছো ক্লাস 8 এ যদি কোনো ম্যাথে দেখো লিনিয়ার ইকুয়েশনের ম্যাথে x স্কয়ার আসছে কিন্তু x স্কয়ারটা কাটছে না তো তুমি ভুল করেছো বুঝতে পারলে তাহলে কত হবে x হবে আর এখানে ক্যালকুলেট করে কত হবে 10 5 কেন কারণ বলেছিলাম কি সেম সাইনটা আগে করে নিতে সেম সাইন কার কার মধ্যে আছে 2 এর আছে আর 3 এর আছে তাহলে মাইনাস মাইনাসে সাইন cos মাইনাস ক্যালকুলেশন হয় অ্যাডিশন তাহলে প্লাস কত হলো তাহলে x 5 করো টুকবে না বুঝে নিয়ে নিজে করো বলতে পারো ঠিকই তো আছে x x minus 1 হবে হ্যাঁ ঠিক করে করো এখানে কি বলেছে এখানে থার্ড ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেট আছে প্রথমে কি করতে হবে ভগ্নাংশ হলে ব্র্যাকেটের কাজ ব্র্যাকেটের মধ্যে কোনটা আগে এটা তারপর এটা তারপর এটা ঠিক আছে তাহলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এখানে কোনো কাজ নেই এগুলো পুরো টুকে নেব তাই তো একদম হয়ে গেল x মাইনাস থেকে কিছু হবে আর করা যাবে আনলাইক টার্মস করা যাবে না তাহলে কি করা যাবে -5 টা এখানে মাল্টিপ্লাই করে দেব তাহলে -5 x কত হবে -5x তারপর এটা -5 -3 কত হবে +50 এই সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট 0 ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ তাই ফার্স্ট ব্র্যাকেট কি হলো কমপ্লিট হলো তাই তো এবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজ করব কোনটা কোনটা লাইক করছে 4 আর 50 এগুলো ক্যালকুলেট হবে বাকি সব টুকবো আর এখানে ক্যালকুলেশনটা করব আগে দেখে নেব কোনটা করব এর মধ্যে কোনটা করব এই দুটো করব বোঝা গেল তাহলে 7x 2
এটা লিখে দিলাম এতটা মাইনাস 5x তো কিছু হবে না, লিখে দিলাম 15 প্লাস 4 কত হবে প্লাস 19, একই না? বুঝতে পারলে? এখানে তাকাও, তাহলে 7x প্লাস 2, এবার এখানে আর কিছু করার নাই, তাহলে x মাইনাসটা কি হবে, এর মধ্যে মাল্টিপ্লাই হবে, ব্র্যাকেটটা কি হবে, মাইনাস আছে, তাহলে সবগুলো সাইন চেঞ্জ হবে, তাহলে প্লাস 5x হয়ে যাবে আর মাইনাস 19 হয়ে যাবে, 9 না 19 হলো, আর কত হলো ইকুয়াল টু 0। এবার এখানে কোনটা ক্যালকুলেট হবে, 5x আর x ক্যালকুলেট করা যাবে, তাহলে ওটা করব, কত হবে 7x 2 কত হবে এখানে 6x 19, তাই তো, একই না? এবার কি 2 মাল্টিপ্লাই করব, এখানে কিছু করার নাই, তাহলে সামনে কি আছে 2, 2টা মাল্টিপ্লাই আছে, তাহলে কত হবে মাইনাস, তাহলে কি হলো স্মার্ট ব্র্যাকেটটা উঠে গেল। এবার লাইক ট্রান্সফারটা কোনটা আছে, এই দুটো, তো 7 12 আর 7 কত হবে 19x minus 30 equal to, তাহলে 19x equal to কত 0 plus 30, আরে মানে 38 স্যার 0 লিখবে আবার, 0 লিখবই না, বোঝা গেল? তাহলে x equal to কত হবে, এবার 19 টা দিয়ে গেলে কি হবে, এবার তাহলে 38 by 19 কত হলো 2, তাহলে x equal to কত হলো 2। কত করো, তাহলে আমাদের এখানে দেখছি কি কি আছে একটু দেখি, এখানে হাফ মাল্টিপ্লাই আছে, মাইনাস 1/3 মাল্টিপ্লাই আছে, তাই তো, আর এখানে দুটো টার্ম আছে, কিন্তু এখানে একটা 2.8 দিয়ে দিয়েছে, তাই তো, তো পাট করে কোথাও একটা ডেসিমাল নাই, মাঝখানেটা পাট করে ডেসিমাল দিয়ে দিয়েছে, তো ডেসিমাল ক্যালকুলেট করতে একটু বললেন তো হয়, তাই না? তো আমরা চাইলে কি করতে পারি, না করলেও হবে, ডেসিমালটাকে ভেঙে নিতে পারি, তো 2.8 কে ফ্র্যাকশনে কনভার্ট করলে কি হয়, বাই 10 হয়ে যাবে না, আর 2 দিয়ে কাটলে কত হবে 14, আর এটা কত হবে 5, তো আমরা চাইলে 2.8 টাকে 14/5 এ কি করতে পারি, কনভার্ট করে চেঞ্জ করে নিতে পারি, এটা এরকম রাফে করে নিলাম। নাহলে কি বলতো, এটার জন্য আমাকে পুরো লাইনটা একবার লিখতে হবে, তারপরের লাইনে আবার শুধু 14/5 লেখার জন্য পুরো লাইনটাকে আবার লিখতে হবে, শুধু এই জায়গাটাকে চেঞ্জ করে একবার 28/10 আর একবার 14/5, তো তার থেকে ভালো কি আমি পাশে এখানে করে নিলাম 2.8/10 মানে 14/5 হয়ে গেল আমার, আমি ডাইরেক্ট কি করব, পরের লাইনে 2.8 এর জায়গাতে 14/5 বসিয়ে দিলেই আমার কাজ হয়ে গেল, তাহলে এতটা করতে হবে না, যেহেতু আমার এটা এক্সট্রা ক্যালকুলেশন, আমি তো এটা এই ম্যাথের পার্ট তো নয় না, এটা এটা তো না করলেও হতো, 2.8 থাকলো কি সমস্যা আছে, ডেসিমেলে তো প্লাস মাইনাস আমরা করতেই পারি, বুঝতে পেরেছি, কোনো অসুবিধা থাকলেও আমার কোনো কিছু করার নেই, বোঝা গেল, ক্লিয়ার আছে? আচ্ছা, এই জিনিসটাকে আমরা দুভাবে করতে পারি, দুভাবে বলতে কি রকম, একটা 1/2 মাল্টিপ্লাই করে দিলাম এখানে, তাহলে এটা ইনটু 1/2 ইনটু x 1/2 ইনটু 2.8 বা 14/5 যাই লেখো, মাইনাস 1/3 ইনটু x, আবার মাইনাস 1/3 ইনটু -2, তাই তো, তাহলে কি হবে, এখানে কয়টা টার্ম পাবো, এটা একটা আর একটা, দুটো তিনটে চারটে টার্ম পেয়ে যাবো, তারপর x গুলোকে একদিকে নিয়ে নন x গুলোকে একদিকে দিয়ে করাও যাবে, কথা বোঝা গেল? আরেকটা কি করা যেতে পারে, x প্লাস 2.8 বাই 2 ভেবে নিলাম, তাই না, মাল্টিপ্লাই দিয়ে এভাবে ভাবতে পারি, মাইনাস x মাইনাস 2 বাই 3 ভেবে নিতে পারি, তাহলে কি হলো এলসিএম নিয়েও করতে পারো, ব্যাপার একই জিনিসটা একই জায়গায় গিয়েই দাঁড়াবে, যেভাবে ইচ্ছে করা যায়। আর এখানে 6 আর 3 আছে, তাহলে এলসিএম কত হবে 6 হবে, তাহলে কত হবে 5x 3 2 6, তাহলে 2 into 2 কত 4, বুঝলে, ঢুকলো মন্দ যায়, হ্যাঁ yes sir তাহলে এখানে কত হচ্ছে, যদি এখানে এলসিএম দিলে কত হচ্ছে 6 হচ্ছে, তাহলে 2 3 টা কত 6, তাহলে 3x, আমি কিন্তু ডেসিমেলে কনভার্ট করলাম না, ঠিক আছে, যদি খেয়াল না থাকে ডেসিমেলে কনভার্ট করে করা যায়, তখন তুমি তো এইভাবে ট্রাই করবে না এক্সামে, ওই জন্য আমি বলে দিলাম যে এইভাবে করতে পারি, চাই এইভাবে 14/5 করে নিয়েও করতে পারি,
তখন ওটা কি হবে 1/2টা মাল্টিপ্লাই করে দিলে সুবিধা হবে। সেরকম বলে আমি ওটাও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দুভাবে দেখে নাও যেটা সুবিধা হবে ওটা করো। তাহলে 3x প্লাস কত হবে এখানে 2 3 দাদা 3 into 28, তাহলে 2.8 into 3 কত হবে বলো? না তাই হবে, মানে একটা মাল্টিপ্লাই করতে পারে না, যা বলবো তাই করে নেবে। 8.4 তাহলে সবেতেই হ্যাঁ 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 মানে মাথা খাটাবেই না। 8.4 মাইনাস কত হবে এখানে -2 ইনটু x - 2, তাই না? মাইনাস আছে বলে ব্র্যাকেটেই রাখলাম, বুঝেছো? আমি বারবার বলেছি মাইনাস থাকলে কি করব, ব্র্যাকেটেই রাখবো। এটাকেও চাইলে একবারে করার দরকার নেই, তোমাকে আমি আলাদা করে শিখিয়েছি 3 into x plus 2.8 এভাবে শিখিয়েছিলাম, তাই তো? মনে পড়ছে? মনে পড়ছে? তাহলে আমার আলটিমেটলি কি দাঁড়ালো 3x plus 8.4 minus 2x plus 4 by 6 equal to 5x plus 4 by 6। দেখো এদিকেও নিচে 6 এদিকেও নিচে 6, আর অন্য কোনো টার্মস নেই আছে। তাহলে কি করতে হবে আমরা 6 আর 6 ডিভাইড হবে, অথবা কি হয় ডিভাইড হয়ে যায়, ঠিক আছে? তাহলে এখানে কত হবে 3x minus 2x কত হবে x, তাই তো? প্লাস 8.4 প্লাস 4 কত হবে 12.4, ঠিক আছে? ইকুয়াল টু কত হবে 5x প্লাস 4, বুঝতে পারলাম? তাহলে x মাইনাস 5x ইকুয়াল টু কত হবে 4 মাইনাস 12.4, একই না? তো ওটা আবার ঘুরে 8.4 হয়ে যাবে, তাই না? এটা মাইনাস 4x হয়ে গেল, আর এটা কত হবে আবার ঘুরে মাইনাস 8.4 হয়ে গেল। মানে এভাবে করতে পারো, দেখো ব্যাপারটা এরকম। প্লাস না করো, তুমি যদি প্লাস না করতে তাহলে এটাই দাঁড়াতো না 8.4 প্লাস 4, এদিকে আসতে কত হতো -8.4 মাইনাস 4, তো 4 4 কি হলো? ব্যাপারে কি ওভাবে করতে পারো, এভাবে করতে পারো, সব রকম ভাবেই করতে পারো, ঠিক আছে? তো ঠিক হওয়া চাই, লজিক্যালি ঠিক হওয়া চাই, বুঝা গেল? তাহলে কত হবে x ইকুয়াল টু হচ্ছে -8.4 বাই কত হবে -4, এবার ডেসিমাল তুললাম কত হবে ইনটু 10, মাইনাস মাইনাস হয়ে গেল, কত হলো 4 2 যা 8 4 1 যা 4, তাই না? কত হলো 21 বাই 10, তো 21 বাই 10 কি হয় কি হয়? আরে বাই 10 থাকলে কি হয়, আর কত হবে? হ্যাঁ 2.1, এটাই आंसर। বলো কি বলছো? প্লাস 4 মাইনাস 4 কাটবে না, এখানে প্লাস প্লাস স্কয়ার মাইনাস স্কয়ার কাটনি, যে কোনো জিনিসে একই সেম জিনিস প্লাস মাইনাস তাহলে কেটে 0 হয়ে যায়, প্লাস মাইনাসে কেটে 0 হয়ে যায়। তুমি ক্যালকুলেশন করে করলেও করতে পারো, একই আসবে। আমি দুটো রকমই দেখিয়ে দিই, দেখে নাও করে নাও। লাস্ট কোশ্চেন বলো। 2 by x plus 1 2 by x plus 1 minus minus 1 by x minus 2 x minus 2 equal to 1 by x minus 4 x minus 4 4। এখানে কিছু করার কি আছে, শুধু মাইনাসটাই করতে পারি, এখানে কি করতে হবে কিছু করার নাই। আগের অঙ্কটা করলাম না এরকম একটা, ওখানে এদিকে করেছিলাম এখানে এদিকে করতে হচ্ছে। তাহলে এখানে এলসিএম কত হবে বলো? x plus 1 and x minus 2 এন্ড নয় ইনটু, এন্ড আবার কি এন্ড বলে কিছু হয় না, প্লাস মাইনাস মাল্টিপ্লাই ডিভাইড, এর বাইরে কিছু হয় না, এন্ড অর বলে কিছু হয় না, কি হবে মাল্টিপ্লাই। তাহলে এটা এটা কি হলো, এটা গেল কি বলে গেল এটা 2 ইনটু মাইনাস 2, গুড। নিচে এখানে কত হবে x minus 2 কেটে গেলে কত হবে এখানে x plus 1, বুঝতে পারলাম নাকি না? x plus minus 4 থাকলো, তাই তো? এবার মাল্টিপ্লাই করলে কি হবে বলো?
নিচে যেটা পড়ে থাকবে এটা পড়ে থাকা দরকার, এটাকে মাল্টিপ্লাই করবো। কত হবে এটা? x into x minus 2 plus 1 into x minus 2। এটা কত হবে বলো মাল্টিপ্লাই করলে? 2x 2x minus 4 minus x minus 1 minus 1 কোনটা? minus 1 हाँ minus 1 কাল যাত নাও x minus 4। এখানে লাইক টার্মস কি আছে? এই দুটো কত হচ্ছে তাহলে? 2x minus x কত হবে? x প্লাস x না মাইনাস x? minus 2x minus x minus x হবে। x গ্রেটার নাম্বার কোনটা আছে? 2x আর এখানে তারপরে minus 5 মাইনাস 5 বাই এটা কত হবে? x square minus 2x 2x x x বলে কিছু হয় না, প্লাস x তারপর minus মাইনাস 2 ইকুয়াল টু কত 4x হলো? এখানে দুটো ক্যালকুলেট করা যাবে। কত হবে? x minus 5 বাই কত হবে এটা? x স্কয়ার এটা কত হবে? x minus x মাইনাস x মাইনাস 2 ইকুয়াল টু 1 বাই x minus 4। এবার কি করব? x minus 5 into x minus 4 ইকুয়াল টু কত? দেখো 1 দিয়ে ইনটু মানে এটাই বসে যাবে, ওটা দেখানোর দরকার নেই। তাহলে এটা কত হবে? x into x কত হবে? x স্কয়ার x into minus 4x কত হবে? x into minus 4 কত হবে? সাইন সহ বলো minus 4x। এবার minus 5 into x কত হবে? minus 5 আবার minus 5 into minus 4 কত হবে? plus 20 প্লাস 20 ইকুয়াল টু কত? x স্কয়ার মাইনাস x মাইনাস। এবার এখানে ক্যালকুলেট করা যাবে, ক্যালকুলেট করা যাবে বলে আগে ক্যালকুলেট করব, তারপরে এগুলোকে এদিকে নিয়ে আসবো, প্রথমে ছটফট করব না, ঠিক আছে? তাহলে কত হবে? x স্কয়ার মাইনাস কত হবে এখানে? 9x প্লাস ইকুয়াল টু কত? এটা বসে যাবে, যা ছিল বসে গেল। যখনই আমি এই লাইনটা লিখে দিলাম, এই লাইনটা লিখলাম মানে আর এই লাইনে দেখবো না, বারবার উপরে দেখবে কনফিউশন হবে। এখন এই লাইনটাই শুধু দেখবো, অন্য কিছু দেখবো না। তো এই লাইনটার মধ্যে কি করা যেতে পারে? x স্কয়ারটাকে এদিকে আনা যেতে পারে, x টাকে এদিকে আনা যেতে পারে, আর 20 টাকে তাহলে করো ওটা x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 9x x টা দিকে আসে কি হবে? প্লাস x মাইনাস 2 মাইনাস 20। বুঝলাম? x স্কয়ার কি হবে? কেটে যাবে হ্যাঁ মরে গেল, তাই না? তো কত আসবে এখানে ক্যালকুলেশন করলে? minus 8x মাইনাস 8x ইকুয়াল টু কত হবে এখানে? minus 22 মাইনাস 22, তাই তো? তাহলে এখানে কি হলো? মাইনাস 8x ইকুয়াল টু মাইনাস 22 এলো। তাহলে x ইকুয়াল টু কত হবে? minus 22 by minus 8x 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 মাইনাস মাইনাস কি হলো? কেটে যাবে বলো মরে গেল। 2 4 8 আর 2 1 2 2 1 তাহলে x ইকুয়াল টু কত হলো? 11 বাই 4 কত হলো? 3 তাহলে কত হলো? x ইকুয়াল টু 2 হোল 3 বাই 4। বুঝতে পারলে? ক্লিয়ার হলো? বুঝতে পারলাম? ফটাফট করে নাও।